সুপ্রিয় দর্শকবৃন্দ, নমস্কার এবং সালাম নেবেন। আমি ডাক্তার টিপু কুমার দাস, অ্যাটেন্ডিং কনসালটেন্ট, কিডনি রোগ বিভাগ, এভারকেয়ার হসপিটাল, চট্টগ্রাম থেকে বিশ্ব কিডনি দিবস উপলক্ষে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 12ই মার্চ বিশ্ব কিডনি দিবস। প্রতি বছর মার্চ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার এই দিবসটি সারা বিশ্বে পালন করা হয় কিডনি রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে। এই বছর 2026 সালের কিডনি রোগ দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে কিডনি হেলথ ফর অল, কেয়ারিং ফর পিপল, প্রোটেক্টিং দ্য প্ল্যানেট, অর্থাৎ সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে, বাঁচাও ধরণীরে। এবারের প্রতিপাদ্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী। কেননা আমরা যখন কিডনি স্বাস্থ্য নিয়ে কথা বলি তখন শুধু শারীরিক সুস্থতার কথা ভাবি, কিন্তু এবারের প্রতিপাদ্য বিষয় থেকে প্রতীয়মান হয় যে আমাদের কিডনির স্বাস্থ্য এবং আমাদের গ্রহ পৃথিবীর স্বাস্থ্য এক সুতোয় গাঁথা। শুধু আপনারা জানেন কিডনি মানবদেহের অতি গুরুত্বপূর্ণ অঙ্গ। কিডনি সাধারণত আমাদের রক্ত পরিশোধন করে থাকে, আমাদের রক্ত থেকে ময়লা, দূষিত পদার্থ, বর্জ্য পদার্থ প্রস্রাবের সাহায্যে শরীর থেকে বের করে দেয়। কিন্তু দুঃখের বিষয়, বর্তমানে কিডনি রোগ সারা বিশ্বে একটি ভয়াবহ স্বাস্থ্য সমস্যা হিসেবে পরিণত হয়েছে। আমাদের দেশে প্রায় 4 কোটি কাছাকাছি মানুষ কোনো না কোনোভাবে কিডনি রোগে আক্রান্ত। প্রতি বছর 30 থেকে 40,000 লোক কিডনি রোগে আক্রান্ত হচ্ছে। এই পরিসংখ্যান বা কিডনি রোগের পরিসংখ্যান শুধু যে বাংলাদেশে বাড়ছে তা নয়, বর্তমান বিশ্বে প্রায় 85 কোটি লোক কিডনি রোগে আক্রান্ত। হিসাব করে দেখা গেছে প্রতি 10 জনে একজন লোক কিডনি রোগে আক্রান্ত হচ্ছে। গবেষণায় দেখা গেছে বর্তমান বিশ্বে এটি মৃত্যুর কারণ হিসাবে 8ম স্থানে রয়েছে। এইভাবে কিডনি রোগের সংখ্যা বাড়তে থাকলে ভবিষ্যতে 2040 সাল নাগাদ এটি মৃত্যুর কারণ হিসাবে 5ম স্থান দখল করে নেবে। শুরুর দিকে কিডনি রোগের কোনো লক্ষণ ধরা পড়ে না, তাই কিডনি রোগকে একটি নীরব ঘাতক ব্যাধি নামে বলা হয়ে থাকে। একটি গবেষণায় দেখা গেছে অধিকাংশ কিডনি রোগ ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের কারণে হয়ে থাকে। এর পাশাপাশি রয়েছে স্থূলতা, ধূমপান, অনিয়ন্ত্রিত ব্যথানাশক ওষুধ সেবন, ভেজাল খাদ্য গ্রহণ, অস্বাস্থ্যকর জীবনযাপন। এর পাশাপাশি বর্তমানে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তন, সাধারণত অতিরিক্ত তাপপ্রবাহ, বায়ু দূষণ, পানি দূষণ একটি ভয়াবহ কারণ হিসেবে কিডনি রোগের কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। কিডনি রোগের চিকিৎসা খরচ এতটাই বেশি যে আমাদের দেশে শতকরা 15 থেকে 20 ভাগ লোক প্রয়োজনীয় চিকিৎসা সেবা পেয়ে থাকেন। তাই কিডনি রোগ প্রতিরোধ করাই আমাদের একমাত্র ভরসা। তো আমরা কিভাবে কিডনি রোগ প্রতিরোধ করতে পারি? আমরা সহজে কিছু নিয়মকানুন মেনে চললে আমরা কিডনি রোগ প্রতিরোধ করতে পারি। যেমন পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন, চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলুন। আপনার যদি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা কিডনি রোগের পারিবারিক ইতিহাস থাকে তাহলে নিয়মিত রক্ত এবং প্রস্রাবের পরীক্ষা করুন। সহজ এই দুটি
পরীক্ষায় আপনার প্রাণ বাঁচাতে পারে। উচ্চ রক্তচাপ এবং শর্করা নিয়ন্ত্রণে রাখুন। ধূমপান পরিহার করুন। অনিয়ন্ত্রিত ব্যথানাশক ওষুধ গ্রহণ থেকে বিরত থাকুন। অতিরিক্ত লবণ এবং প্রক্রিয়াজাত খাবার গ্রহণ থেকে বিরত থাকুন। নিয়মিত শরীরচর্চা করুন। বছরে অন্তত একবার কিডনি পরীক্ষা করুন। মনে রাখতে হবে, কিডনি রোগ প্রতিরোধ করা সম্ভব যদি আমরা সচেতন হই এবং নিয়মিত পরীক্ষা করাই। কিডনি সুস্থ থাকলে শরীর সুস্থ থাকবে। সুস্থ মানুষ সেই গড়ে তুলতে পারে একটি শক্তিশালী সমাজ এমন একটি সুস্থ পৃথিবী। পরিশেষে আমি সবাইকে আহ্বান জানাই, আসুন কিডনির স্বাস্থ্য সম্পর্কে সচেতন হই, নিজের কিডনির যত্ন নিই এবং অন্যদেরকেও সচেতন করি। আমি সবাইকে বিশ্ব কিডনি দিবসের আবারও শুভেচ্ছা জানাই। ধন্যবাদ।